জানেন পাণ্ডুর মৃত্যু কিভাবে হয়েছিল? পাণ্ডুর মৃত্যু তার স্ত্রী মাদ্রির প্রতি কামবাসনার কারণে ঘটেছিল। একবার ঋষি কিংদম ও তার স্ত্রী হরিণ ও হরিণীর রূপ ধারণ করে জঙ্গলে মিলনরত ছিলেন। তখন হস্তিনাপুরের রাজা পাণ্ডু শিকার করতে করতে সেখানে পৌঁছন। তিনি তাদের হরিণ হরিণী মনে করে তীর ছুড়ে দেন, যার ফলে তারা গুরুতর আহত হয়ে পড়েন। ঋষি কিংদম তখন নিজের আসল রূপ ধারণ করে ক্রোধে পাণ্ডুকে ধমক দিয়ে বলেন যে তিনি তাদের মিলনের মাঝে হস্তক্ষেপ করে তাদের হত্যা করেছেন। মৃত্যুর আগে ঋষি কিংদম পাণ্ডুকে অভিশাপ দেন যে যদি কখনো তিনি কামবাসনা নিয়ে নিজের স্ত্রীকে স্পর্শ করেন তাহলে সঙ্গে সঙ্গেই তার মৃত্যু ঘটবে। এই শাপ শুনে পাণ্ডু গভীর দুঃখে পড়েন, কারণ তিনি বুঝতে পারেন তিনি কখনো নিজের সন্তান জন্ম দিতে পারবেন না। এই বেদনায় তিনি রাজ্য ত্যাগ করে জঙ্গলে গিয়ে তপস্বী জীবনযাপন করার সিদ্ধান্ত নেন। তার দুই স্ত্রী কুন্তী ও মাদ্রি তার সঙ্গে জঙ্গলে বাস করতে চলে যায়। একদিন পাণ্ডুর মনে মাদ্রির প্রতি কামনার উদয় হয়। তিনি সাপ ভুলে মাদ্রির কাছে যান এবং তাকে স্পর্শ করেন। সঙ্গে সঙ্গে সেই অভিশাপের প্রভাবে পাণ্ডুর মৃত্যু ঘটে। পাণ্ডুর মৃত্যুর পর মাদ্রি এতটাই শোকে ভেঙে পড়েন যে তিনি পাণ্ডুর চিতায় আত্মাহুতি দিয়ে নিজের প্রাণ ত্যাগ করেন।